আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আলোচনা করব প্রতি বৃহস্পতিবার রাতে অথবা দিনে আল্লাহর গুণবাচক 5টি নাম মনে মনে পড়তে থাকুন। দুইজনে ফলাফল পেয়েছে। আমি আশা করি আপনি আমলটি করুন, আপনি ফল পাবেন। পবিত্র বৃহস্পতিবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, সম্মানিত দিন, ফজিলতপূর্ণ দিন। এই বৃহস্পতিবার দিনে অথবা রাতে এই আমল আল্লাহ তাআলা 5টি গুণবাচক নামের আমল করুন, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে এই আমলটি করবে, কারণ এই গুণবাচক 5টি নাম পরে আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাই দিয়ে দিবেন। যদি সেটি কল্যাণকর হয় তারপরেও দিয়ে দিবেন আল্লাহ তাআলা। আপনি খুব কষ্টের আছেন, বিপদে আছেন, হতাশ হয়ে আছেন, দুশ্চিন্তায় আছেন, বিশ্বাস রেখে ইয়াকিন করে এই আমল গুণবাচক আল্লাহর 5টি নাম আমল করুন ইনশাআল্লাহ। কষ্ট, পেরেশানি, হতাশ আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আপনি অনেক আমল করিয়াছেন, এখন হতাশ হয়ে গিয়েছেন, অনেক ঋণ, আপনার ঋণের কারণে কষ্ট পাচ্ছেন, ঠিকমতো ঘুমাতে পারছেন না, কিভাবে আপনি ঋণ পরিশোধ করবেন চিন্তা করতে করতে আপনি শেষ। আমি আপনাকে বলবো, কষ্ট করে এই বৃহস্পতিবারের দিনে এই আমলটি করুন। তারপর 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ তাআলা ঋণ থেকে মুক্তি দিবেনই ইনশাআল্লাহ। আপনার কোনো সন্তান নেই, আল্লাহর কাছে এই আমলটি করে সলিহীন নেককার সন্তান, আল্লাহর ওলিহীন নেককার সন্তান দিবেন। মেধা শক্তি কম, এই আমল করে আল্লাহর কাছে মেধা শক্তি চান, আল্লাহ মেধা শক্তি বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। সর্বোপরি কথা হলো, এই আমল করে আল্লাহর কাছে যা চাইবেন মহান মালিক আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ। আপনার সমস্ত সওয়াব পাওয়া পূরণ করবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনাটি অনেক অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, তাই অনুরোধ করব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন চলুন একটু আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আপনার রহমান রহিম নামে গুণ আমাদের দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশ দূর করিয়া দেন।
সকলে আমরা কমেন্ট বক্সে বলি আমিন। তো চলুন বিস্তারিত জেনে নেই। সুপ্রিয় দিনী ভাই বোন, বৃহস্পতিবার দিনে অথবা রাতে কেন আপনি আমলটি করবেন? কারণ বৃহস্পতিবার দিন ও রাতে আল্লাহ তাআলা রহমতের দরজা খোলা থাকে। বৃহস্পতিবারের বান্দা বান্দির আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। বৃহস্পতিবার দিন ও রাত অত্যই দামি, যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিতেন, সাহাবীগণ গুরুত্ব দিতেন, আর আমাদেরকে হাদিসের মাধ্যমে গুরুত্ব দেওয়ার জন্য উৎসাহিত করিয়াছেন আল্লাহ তাআলা। বৃহস্পতিবার দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, হাদিসের মধ্যে এসেছে। এই সম্পর্কে আপনার হাদিসটি মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন কি কারণে বৃহস্পতিবারে রোজা রাখার জন্য আদেশ দিয়েছেন। আবু কাতাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবার দিন রোজা রাখার কারণে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বলছিলেন এবং কি উত্তর দিয়েছিলেন, এই দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম এবং এই দিনে আমাকে নবুয়ত প্রদান করা হয়েছিল, অথবা এই দিনে আমার উপায় কুরআন নাজিল করা হয়েছে। সোমবার ও বৃহস্পতিবার এই দুইটি আল্লাহ তাআলা তার রহমতের উসিলায় মুসলমানদের গুনাহ মাফ করেন। তবে এমন দুইজন মুসলমান যারা পরস্পর সম্পর্ক ছিন্ন করে, যতক্ষণ পর্যন্ত না তারা এই গুনাহ থেকে তওবা করে পুনরায় সম্পর্ক স্থাপন করে, তারা এই ফজিলতপূর্ণ থেকে বঞ্চিত থাকিবে। আল্লাহ তাআলা তিনাদেরকে বঞ্চিত করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। একদিন তাকে এর কারণ জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, আপনি সোমবার ও বৃহস্পতিবার দিনের রোজা রাখেন কেন? তিনি বললেন, আল্লাহ তাআলা সোমবার ও বৃহস্পতিবারে এই দুই দিন প্রত্যেক মুসলমানের গুনাহ ক্ষমা করেন। আল্লাহ তাআলা যাতে আমাদেরকেও তৌফিক দান করুন। কিন্তু পরস্পর সম্পর্ক ছিন্নকারী সম্পর্কে আল্লাহ তাআলা আরো বলেন, তাদেরকে ছেড়ে দাও যতক্ষণ পর্যন্ত না তারা নিজেদেরকে মধ্যে সমবোঝা স্থাপন করে। ইবনে মাজাহ হাদিস নম্বর 1740। সুপ্রিয় দিনী ভাই বোন, এখন আমরা জানব কিভাবে এই আল্লাহর গুণবাচক 5টি নাম পরে মুনাজাত করব। ইনশাআল্লাহ আপনারা সকলেই একবারে ধ্যান সহকারে দেখতে থাকুন। প্রথমে বৃহস্পতিবার দিনে অথবা রাতে 2 রাকাত সালাতুল হাজত
নামাজ পড়বেন তখন শুনুন 2 রাকাত সালাতুল হাজত নামাজ কিভাবে পড়বেন, কোন নির্দিষ্ট সূরা আছে কি, মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আপনি বুঝতে পারবেন, অবশ্যই বুঝতে পারবেন। নামাজের 3টি নির্দিষ্ট সময় ছাড়া বাকি যে কোনো সময় উত্তম রূপে অজু করে এই 2টি রাকাত হাজত নামাজ পড়তে পারবেন। শুধু তাই নয়, হাজত নামাজের নিয়ত হলো আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি করার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। নিয়ত করার পর হাত উঠাবেন, তারপর হাত নামিয়ে হাত বাঁধবেন, হাত বাঁধার পরে সানা পড়বেন, সানা পড়ার পর তারপর সূরা আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ সহকারে সূরায়ে ফাতিহা পড়বেন, তারপর সূরায়ে ইখলাস 3 বার পড়বেন। এই নিয়মে 2 রাকাত সালাতুল হাজত নামাজ শেষ করে তারপর গুণবাচক আল্লাহর 5টি নাম পড়বেন। আল্লাহর গুণবাচক নাম 1 নম্বর হলো ইয়া রাহমানু। এই নামটি 5 বার করে পড়বেন। আল্লাহর গুণবাচক নাম 2 নম্বর হলো ইয়া গফফার। এই নামটি আপনি 5 বার করে পড়বেন। আল্লাহ তাআলার গুণবাচক নাম 3 নম্বরটি হলো ইয়া কারীমু। এই নামটি আপনি 5 বার করে পড়বেন। আল্লাহর গুণবাচক নাম 4 নম্বরটি হলো ইয়া রাজ্জাকু। এই নামটি আপনি 5 বার করে পড়বেন। আল্লাহর গুণবাচক নাম 5 নম্বরটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই নামটিও আপনি 5 বার করেও পড়বেন। সুপ্রিয় দর্শক, আল্লাহর গুণবাচক নাম প্রত্যেক নাম 5 বার করে পড়ুন, তারপর 1000 বার দরুদ শরীফ পড়ুন, তারপর 1000 বার আস্তাগফিরুল্লাহ পড়তে থাকুন। তারপর 2 হাত তুলে চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে চান। সুপ্রিয় দিনী ভাই বোন, আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকের জন্য এই পর্যন্তই। সকলকে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।